আপনি কি কখনো খেয়াল করেছেন সারা দিন মন একদম শান্ত ছিল, কাজ, পড়াশোনা, বন্ধু, মোবাইল সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু ঠিক যখনই আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, হঠাৎ মাথার ভেতর চিন্তার ঝড় শুরু হয়ে গেল। যে কথাগুলো সারা দিন মনে পড়েনি, যে পুরনো স্মৃতি অনেক আগে হারিয়ে গিয়েছিল, যে জরুরি কাজ ভুলেছিলেন, সব ঠিক তখনই কেন মনে পড়তে শুরু করে? কখনো কি মনে হয়েছে নামাজে দাঁড়ানোর পরই মন সবচেয়ে বেশি অস্থির হয়ে যায়? বিশ্বাস করুন, এটা শুধু মনোযোগের ঘাটতি নয়, এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। ইসলামে, বিশেষ করে হাদিসে, এই ঘটনার স্পষ্ট উল্লেখ রয়েছে। এটা কাকতালীয় কিছু নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র। যখন একজন মুমিন বান্দা তার রবের সামনে দাঁড়ায়, ঠিক তখনই এক বিশেষ শয়তান তার কাছে এসে উপস্থিত হয়। তার নাম খিনজাব। হ্যাঁ, খিনজাব। সে সাধারণ শয়তানদের মতো নয়। তার একমাত্র কাজ হলো মানুষের নামাজ নষ্ট করে দেওয়া। আপনি যতক্ষণ দুনিয়ার কাজে ব্যস্ত থাকেন, সে হয়তো দূরে থাকে, কিন্তু যতই আপনি নামাজে দাঁড়ান, সে ছায়ার মতো আপনার এবং আপনার রবের মাঝখানে এসে দাঁড়ায়। হাদিসে বর্ণনা এসেছে, খিনজাব নামাজ পড়া ব্যক্তির কাছে এসে ওয়াসওয়াসা দিতে থাকে। সে মানুষের মনে এমন সব চিন্তা ঢুকিয়ে দেয় যা হয়তো মাসের পর মাস মনে পড়েনি। হঠাৎ মনে হবে, চাবিটা কোথায় রেখেছি? ওই মানুষটাকে তো এখনো উত্তর দিইনি। আজকের কাজটা তো এখনো বাকি। সে ইচ্ছাকৃতভাবে মানুষকে দুনিয়ার চিন্তায় জড়িয়ে ফেলে, কারণ তার উদ্দেশ্য শুধু মনোযোগ নষ্ট করা নয়, বরং নামাজের আসল শান্তিটাই হৃদয় থেকে কেড়ে নেওয়া। সে চায় আপনি ভুলে যান আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। আর তার সবচেয়ে বড় সফলতা তখনই হয় যখন মানুষ নামাজেই বিভ্রান্ত হয়ে যায়। 2 রাকাত পড়েছেন নাকি 3 মনে থাকে না, সিজদা কয়টা হয়েছে সেটাও ভুলে যান। শরীর নামাজে থাকে, কিন্তু মন ঘুরে বেড়ায় বাজারে, অফিসে কিংবা দুনিয়ার চিন্তায়। তাই পরের বার যখন নামাজে দাঁড়িয়ে অদ্ভুত সব চিন্তা মাথায় আসবে, তখন ভয় পাবেন না, বরং বুঝে নিন আপনি এমন এক ইবাদতে দাঁড়িয়েছেন যেটা শয়তান সবচেয়ে বেশি ভয় পায়। আর সেই মুহূর্তে আল্লাহর কাছে আশ্রয় চান, মনোযোগ ফিরিয়ে আনুন। কারণ প্রতিবার আপনি মনকে ফিরিয়ে এনে নামাজে মনোযোগ দেন, ঠিক তখনই আপনি শয়তানের বিরুদ্ধে জয়ী হন।